4 খুনের ঘটনায় 2 সন্দেহভাজনের স্বীকারোক্তি, তবু কাটছে না সব প্রশ্ন। মরদেহ উদ্ধারের সময় পুলিশের এক কর্মকর্তার পরনের শার্টের সঙ্গে গ্রেপ্তার এক সন্দেহভাজনের শার্টের মিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। প্রশ্ন উঠেছে তদন্তে যুক্ত কর্মকর্তাদের পরিচয় নিয়েও। তবে পুলিশ বলছে একই ধরনের পোশাক পরা অস্বাভাবিক কিছু নয়, আর ধর্মীয় পরিচয়ের বিষয়টিও নিছক কাকতালীয়। রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের হত্যাকাণ্ডের পর থেকেই রহস্যের জট খুলতে শুরু করেছে নানা প্রশ্নে। মরদেহ উদ্ধারের দিনের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে। স্থানীয় বিভিন্ন ফেসবুক পেজের লাইভে দেখা যায় মুখে মাস্ক পরা এক ব্যক্তিকে একই ধরনের শার্ট পরে সিঁড়ি দিয়ে উঠতে। পরে গ্রেপ্তার হওয়া 2 সন্দেহভাজনের একজনের পরনেও দেখা যায় একই ধরনের শার্ট। এ নিয়েই প্রশ্ন, ঘটনাস্থলে দেখা ওই ব্যক্তিকে। একই শার্ট আলাদা আলাদা মানুষ পরতেই পারেন, এমন ব্যাখ্যায় দিয়েছে পুলিশ। এদিকে হত্যাকাণ্ডে সিদ্ধার্থ ও মুগ্ধ নামে 2 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। রোববার আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন 2 জন। 2 যুবক আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। এ কারণে তাদের আর রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়নি। পুলিশের ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে ইয়াবা সেবনের পর নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান তারা। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ হলে গণপতি চক্রবর্তী ছাদে আসেন। এরপরই ঘটে হত্যাকাণ্ড। কিন্তু এখানেও প্রশ্ন, পাশেই ছিল ফাঁকা নির্মাণাধীন ভবন, ছিল ছাদও। তাহলে ইয়াবা সেবনের জন্য কেন গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদেই গেলেন তারা? পুলিশের কাছে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নই তোলা হয়। তদন্তে এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তাতে সন্তুষ্ট পুলিশ। একই সঙ্গে তদন্তে আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে। শুধু ঘটনা প্রবাহ নয়, তদন্তে যুক্ত কর্মকর্তাদের পরিচয় নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। সিআইডির ইনচার্জ, মরদেহ উদ্ধারে নেতৃত্ব দেওয়া উপকমিশনার এবং মামলার তদন্ত কর্মকর্তার ধর্মীয় পরিচয় এমন আলোচনা ছড়িয়েছে। গ্রেপ্তার 2 সন্দেহভাজনও একই ধর্মের অনুসারী। তবে পুলিশ বলছে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে তদন্তে যুক্ত করা হয়নি, বিষয়টি কেবল কাকতালীয়। অর্থাৎ আদালতে স্বীকারোক্তি এসেছে, গ্রেপ্তারও হয়েছে 2 জন, কিন্তু ঘটনাস্থলের গতিবিধি, একই শার্ট এবং হত্যার পেছনের প্রকৃত কারণ নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে, তদন্তে সেগুলোর উত্তর কতটা স্পষ্ট হয় এখন সেটিই দেখার বিষয়। 4টি প্রাণ কেড়ে নেওয়া এই হত্যাকাণ্ডের পুরো রহস্য উদ্ঘাটনে তাই পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে স্বজন ও নগরবাসী। মামদুহা রাইসা, জাগো নিউজ। RFL SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। RFL SWR Pipe and Fittings।